নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আমার বিউটিফুল সোলরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে বলবো আধ্যাত্মিক মানুষদের বন্ধু কেন কম থাকে। মানে ধরতে গেলে তোমার আধ্যাত্মিক মানুষের বন্ধু প্রায় থাকে না বললেই চলে। কেন থাকে না? চলো তোমাদেরকে বলি। কারণ আধ্যাত্মিক মানুষরা একবারে সম্পূর্ণ আলাদা মানুষ হয়। কারণ তাদের ভেতরের জগৎ বদলে যায়। তারা সম্পর্ক বদলে যায়। যখন কেউ আধ্যাত্মিক পথে আসে তখন তার মধ্যে জন্মায় গভীর চিন্তা, আত্মজিজ্ঞাসা, নীরবতা। মানে সে নীরবতা বেশি পছন্দ করে, সত্যর খোঁজ করে ও সাধারণ বন্ধুত্ব, গল্প, গসিপ, অভিযোগ, বাইরের আনন্দ এইগুলো বেশি থাকে। আর এই ২ টা জগতের ফ্রিকোয়েন্সি আলাদা হয়। মানে ২ জগতের ফ্রিকোয়েন্সি ২ রকম। যে আধ্যাত্মিক পথে থাকে তার ফ্রিকোয়েন্সি একরকম, আর যারা এই গসিপ তোমার অভিযোগ এগুলো নিয়ে থাকে তাদের ফ্রিকোয়েন্সি অনেক বেশিরভাগই লো হয়। তো সেক্ষেত্রে তোমার হাই ফ্রিকোয়েন্সির সাথে তো লো ফ্রিকোয়েন্সি থাকতে পারে না। তাই অনেক সময় এদের সম্পর্ক মানে দূরে সরে যায়, টিকে না। আর আধ্যাত্মিক মানুষেরা তোমার ভিড়ের চেয়ে একাকিত্ব বেশি ভালোবাসে। তারা একা থাকতে বেশি ভালোবাসে। তারা নিজের সাথে কথা বলতে ভালোবাসে। মানে তারা নীরবতায় বেশি শান্তি পায়। তাদের কাছে একাকিত্ব মানে কোনো লোনলিনেস না। তারা হচ্ছে ইনার কানেকশন এ থাকে। তাই তাদের বন্ধু কম থাকে। আর স্পিরিচুয়াল মানুষরা তোমার নাটকীয় সম্পর্ক এড়ায় চলতে বেশি ভালোবাসে। তোমার যারা হিংসা করে, নাটক করে, মিথ্যা কথা বলে এসব থেকে মানে তারা দূরে থাকতে বেশি ভালোবাসে। তাই তারা খুব বেছে, বেছে মানুষকে কাছে আনে। আর আধ্যাত্মিক মানুষ তোমার সবসময় আয়নার মতো হয়। তাই সবাই সেটা মানে সহ্য করতে পারে না। মানে সেটা নিতে পারে না। আধ্যাত্মিক মানুষ সবসময় সত্য কথা বলে। মানে মুখোশ খুলে দেয়। মানে তুমি যেমন তোমাকে তেমনটাই দেখায়। যার কারণে তার আসলে অন্যদের সাথে খুব একটা পড়ে না। এতে অনেকে অস্বস্তি বোধ করে, কারণ সবাই নিজের ভেতরে তাকাতে চায় না যে আমাদের ভুলগুলো কোথায় সেটা আমরা দেখতে চাই না। আসলে আমরা সবসময় অন্যের ভুল নিয়ে পড়ে থাকি যে ওটা এই ভুল করলো, ও এটা করলো এগুলো নিয়ে। কিন্তু আসলে আমরা কি ভুল করি সেই ভুলটা কখনো দেখি না। যার কারণে মানুষ দূরে সরে যায়। আর আধ্যাত্মিক মানুষ বেশিরভাগ সময়ই সত্যকে, ঈশ্বর, ইউনিভার্স এগুলোকে বন্ধু হিসেবে বানিয়ে নেয়। কারণ জানি যে মানুষকে বিশ্বাসের থেকে ঈশ্বরকে বিশ্বাস করা, ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখাটা বেশি জরুরি। কারণ মানুষের কাছে শান্তি মিলবে না, কিন্তু ইউনিভার্সের কাছে শান্তি মিলবে এটা জানে। এইজন্য ঈশ্বর, প্রকৃতি, নীরবতা, মানে আত্মা এগুলোই হচ্ছে বন্ধু হয়ে যায়। তাই বাইরের বন্ধু তাদের কম লাগে। আর তাদের সাথে এমনি বন্ধুত্ব করতে কেউ চায় না। কারণ অনেকে বলে যে তুই যখন তারা আধ্যাত্মিক পথে হাঁটে ওই ফ্রিকোয়েন্সি আলাদা হয়ে যাওয়ার কারণে অনেকে ভাবে যে তুই তো সাধু হয়ে গেছিস, এখন বড়, বড় জ্ঞান দিস, এই করিস, সেই করিস। মানে এগুলা বলে তারাই আসলে বেশি দূরে চলে যায়। আর আধ্যাত্মিক মানুষ জানে যে তারা সবাইকে বোঝাতে যায় না। কারণ জানে যে সবাই বুঝবে না। তাই তারা চুপ থাকে। এই চুপ থাকায় ভুল বোঝাবুঝি তৈরি করে এবং দূরত্ব বেশি বাড়ায়। তাই যদি তোমার মনে হয় যে আমার বন্ধু কমে যাচ্ছে, আমার একা ভাল লাগছে না, না তুমি একাকিত্বটাকেই তোমার নিজের সঙ্গী হিসেবে নাও। তোমার ভালো লাগা তো একাকিত্বটাকে তুমি নিজের কাজে লাগাও যে ওই একা সময়টাকে আমি কি করলে নিজেকে উন্নত করতে পারবে সেটার কাজে লাগাও। আর যখনই তুমি এই বন্ধু কমে যাবে তখনই তুমি আসলে তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, তুমি আগাচ্ছ, তুমি বদলাচ্ছ, তুমি গভীর হচ্ছ। তুমি নিজের সত্যর দিকে যাচ্ছ। এটা দুঃখ নয়, এটা হচ্ছে এক ধরনের আত্মিক পরিপক্কতা। তাই বন্ধু কমে গেলে কিংবা কেউ ছেড়ে চলে গেলে কষ্ট পাওয়ার কিছু নেই। তুমি ওই সময়টুকু নিজেকে দাও, নিজের উপর কাজ করো। আর নিজের যেটা লক্ষ্য সেটাতে এগিয়ে যাও। নিজের আধ্যাত্মিক পথে কাজ করো। দেখবে এতে তোমার নিজেরই ভালো হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আ ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।